বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ মুখরোচক পান। বাঙালির আতিথেয়তা থেকে শুরু করে সামাজিক ও ধর্মীয় নানা অনুষ্ঠানে পান একটি অনিবার্য উপাদান। দেশের উত্তরের জেলা দিনাজপুরের হিলি ও মাধবপাড়া এলাকায় এবছর দেখা মিলছে দিগন্ত বিস্তৃত সবুজ পানের বরজ। আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরে এবছর পানের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় চাষিদের মুখে কষ্টের ছাপ। উৎপাদন ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তারা। কৃষকদের দাবি, এমন দামে পান বিক্রি করে লাভ তোলাটাই দুষ্কর। আমদানিটা প্রচুর হওয়ার কারণে বাজারটা সমস্যা, কারণ এখন তো আমরা যেভাবে বাজার পাওয়ার কথা ওটা হচ্ছে না। কারণ আমাদের যে কোনো জিনিস খোলের, মাটির, বাঁশের এগুলা কিনতে গেলে তো বহুত টাকার দরকার, কারণ ওই তুলনায় পান বেচে আমাদের লস। মানে যে বাজার চলতেছে এই বাজারে আমাদের বরজ টিকে রাখা মুশকিল, কারণ খরচ মেকআপ দেওয়া যাচ্ছে না। কারণ বাজার না বাড়ালে এই ক্ষেত রাখার সমস্যা। আমরা চাচ্ছি যে আমাদের এই ফসলের দাম যেন বৃদ্ধি হয়। চাষিদের অভিযোগ, ফলন ভালো হলেও বাজারে পানির দামে বিক্রি করতে হচ্ছে পান। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। বাজারে পানের ন্যায্য দাম না পাওয়ায় চাষি, শ্রমিক, ব্যবসায়ী সকলেই আছে শঙ্কায়। দিনাজপুরের মধ্যে এই হিলিপ একটা পানের বিশাল বাজার। এই পানের বাজারে আমরা কৃষক প্রতিনিয়ত বাজার কম পাচ্ছি। যেখানে মাঝারিটা 40 টাকা বেড়ে যাওয়ার কথা, সেখানে মাঝারিটা যাচ্ছে 20 টাকা, 25 টাকা। সেক্ষেত্রে খরচ অনুযায়ী আমাদের কৃষকেরা যে পান বিক্রি করতেছে সে অনুযায়ী আমাদের লাভবান হওয়া কোনো সম্ভাবনা নেই। এই সময় এই পানটা তুলনামূলক হিসাবে পানটার দাম হওয়ার কথা 40 থেকে 35 টাকা, 35 থেকে 40 টাকা। কিন্তু এখন তো আমরা যে কৃষক মানুষ দাম পাচ্ছি না। এই পানের দাম তো এই সময়টা আরো বেশি হওয়ার কথা ছিল। পান চাষিদের এমন সংকটে পাশে থাকার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এবং আমাদের পানের যে গড় ফলন হেক্টর প্রতি সেটা 13.5 মেট্রিক টন। তো আমাদের যে উৎপাদন মৌসুম সেখানে আসলে কৃষক ভাইদেরকে আমরা প্রতিনিয়ত পরামর্শ প্রদান করে যাচ্ছি এবং আমাদের কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের পরামর্শ সেবা অব্যাহত রয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর দিনাজপুরের হাকিমপুর উপজেলায় 540 মেট্রিক টন পান উৎপাদন হয়েছে। বাজারে ন্যায্য দাম না পেলে বংশ পরম্পরায় পান চাষের ধারাবাহিকতা থেকে সরে আসতে পারে কৃষক। দিনাজপুর থেকে গোলাম মোস্তাফিজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।